হ্যালো বন্ধুরা, 3 দিন অম্বুবাচী চলার পরে 26শে জুন 51 পীঠের এক পীঠ গৌহাটির কামাখ্যায় সতী মায়ের মন্দিরের দরজা দর্শনার্থী ও অগণিত ভক্তদের জন্য খুলে দেওয়া হলো। আর তাই আমি করবি তোমাদের জন্য নিয়ে এলাম একটা ছোট্ট ব্লগ, যেখানে তোমরা দেখতে পাবে মা কামাখ্যা মন্দিরের পবিত্র দৃশ্য, আর আমি তোমাদের শোনাবো মন্দিরের কিছু পৌরাণিক কাহিনী। এই মন্দিরের গর্ভগৃহে সতী মায়ের কোনো মূর্তি নেই, রয়েছে সতী মায়ের যোনির আকারে একটি পাথরের টুকরো। অম্বুবাচী শুরু হওয়ার আগে সেই গর্ভগৃহে একটি সাদা কাপড় বিছিয়ে রাখা হয়, কারণ কথিত আছে অম্বুবাচীর 3 দিন সূর্যদেবতা যখন মিথুন রাশিতে প্রবেশ করে তখন সতীমা অর্থাৎ আমাদের ধরিত্রী রজস্বলা হয়ে ওঠেন। আর 3 দিন পরে অম্বুবাচী বন্ধ হওয়ার পর যখন গর্ভগৃহের দরজা খোলা হয়, সেদিন দেখা যায় সেই বিছিয়ে রাখা সাদা কাপড়টি লাল বর্ণ ধারণ করেছে। এমনকি মন্দির সংলগ্ন ব্রহ্মপুত্র নদের জলও লাল বর্ণ হতে দেখা যায়। অম্বুবাচী বন্ধ হওয়ার পরে যখন মন্দিরের দরজাটা দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়, তখন সেই লাল কাপড়টি টুকরো টুকরো করে প্রসাদ হিসাবে সমস্ত দর্শনার্থীদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়। কথিত আছে এই লাল কাপড়টি যার কাছে থাকে তার সাথে সব সময় মায়ের আশীর্বাদ থাকে। দেখো, ভিড় ঠেলে আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করলাম, কিন্তু যেহেতু ফোন নিয়ে মন্দিরের গর্ভগৃহে ঢোকার অনুমতি নেই, তাই আমি তোমাদের মন্দিরের বাইরেটাই সমস্তটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত দর্শনার্থী ও ভক্তদের সমাগম ঘটে এই অম্বুবাচীর সময়ে। যেহেতু অম্বুবাচীর 3 দিন মন্দিরের দরজা বন্ধ থাকে, তাই দরজা খোলার পরই দর্শনার্থীদের ঢল নেমে গিয়েছিল মন্দিরের ভিতরে। আর বাইরে তো মেলা চলছিলই, আমরা বাইরে থেকে ফুল এবং প্রসাদ নিয়ে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেছিলাম। দেখো, পুরো মন্দিরটাই লাল বর্ণ, কী যে ভালো লাগছিল, ভীষণ ভালো লাগবে তোমরা যদি একবার এই কামাখ্যা মন্দিরে আসো। অনেক দর্শনার্থী, অনেক নাগা সন্ন্যাসী, অনেক তান্ত্রিক এই সময় এই কামাখ্যার মন্দিরের মধ্যে আসেন। তারা সেখানে তন্ত্র সাধনা করেন। আর দেখো, কত মানুষ লাল কাপড় বেঁধে এখানে তাদের মানসিক করছে, নিজ নিজ মনের কামনা জানাচ্ছে। এখানে অনেক কিছু দেখা যায়। কেমন লাগলো তোমাদের এই কামাখ্যা মায়ের মন্দির অবশ্যই জানাবে। পরবর্তী অংশ নিয়ে আমি পরের ভিডিওতে আসছি, ততক্ষণের জন্য